নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে বেশি। এক নম্বরে মেয়ে লোক, আমারও ভালো লাগে। আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান, কিন্তু যা করছেন একটা মাত্র কারণে অধিকাংশ মেয়ে লোক জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে। যদি স্বামী নিজের মা বাবা আসতেছে, স্বামীকে দিয়ে বাজার করায়, স্বামীর কত আদেশ করে থাকে যে এই করা লাগবে এই করা লাগবে, অথচ স্বামীর মা বাবা যদি আসে গুরুত্বই দিতে চাই না। আমি আবার বলছি, কোরআন কিন্তু আমার সামনে আছে, কসম আল্লাহর, আপনি জীবনেও স্বামীর মন পাবেন না যদি সত্যিই স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন। এই স্বামী যারা আছেন, এটা আমাদের মনের কথা না। হ্যাঁ, হয়তো সামনাসামনি আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য এটা করি, তাছাড়া এটা করতাম না। আপনি যদি আমার মা বাবাকে আলাদা করে দিতে বলেন, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিতে বলেন, বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেন, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেন, আর এদিকে আমার সাথে ভালো ব্যবহার করে আপনি আমার মন পাবেন, জীবনও পাবেন না। আপনার সাথে আমি রাতে থাকি এই কারণে, কারণ আমার ছেলে মেয়ে আছে, আপনাকে বাদও দিতে পারছি না তাই। কিন্তু আমি মন থেকে জীবনেও সন্তান হিসাবে আর আমি শান্তিতে নেই, স্বস্তিতে নেই যে আমার মা বাবা অন্য ভাইয়ের কাছে থাকবে। কয়েকদিন আগে গিয়েছিলাম নীলফামারী, ওখানে যেয়ে দেখে একটা বৃদ্ধাশ্রম, এই পাশে 25 জন মা আর এই পাশে 25 জন বাবা বসে আছে, মুরব্বী। আমি প্রত্যেকের সাথেই দেখা করলাম, 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, আর একজন বলে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনি ভাবতে পারেন, ডিসি মানে পুরা নওগাঁ জেলা যে লোকটা চালায় সেই লোকটা ডিসি, তার মা পড়ে আছে 3 বছর। আর একজনের ছেলে আমেরিকায় থাকে, কত কোটি কোটি টাকার মালিক সে। 3টা বছর রেখে গেছে, মারে খোঁজ নেয়, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়। এই আমার হাত ধরে মুরব্বী মানুষ তো হাউমাউ করে কেঁদে ফেলেছে, বলছে বাবা তোমার মতো সন্তান আমারও আছে। শেষ বয়সে মনে করছিলাম যারা নাতি নাতকে আসবে এদেরকে একটু আনন্দে থাকবো, কিন্তু না, কপালে আমার নেই। আজ কতদিন হয়ে গেল রেখে গেছে, ওই শুধু ঈদে ঈদে আসে আর একবার করে 2 মিনিট দেখা করে যায়। কেন এটা করেছে? বলছে আমার বউমা শুধু ঘ্যানর ঘ্যানর করে, ছেলেকে বিষিয়ে তুলেছে যে বড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না, বাধ্য হয়ে ছেলে আমার রেখে গেছে এখানে। আর তোমার খুব মনে চায় আমার নাতিকে কোলে নিয়ে একটু বিকালে গল্প করতে। হাজারো পুত্রবধূর কারণে এই মা বাবার মনের আশা পূরণ হয় না, এমন পুত্রবধূ দেশে নেই। বেটার বউ যারা বসে আছেন, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কালো বোরকা পরা, যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি হতো, আল্লাহর কসম আমি এই ওয়াজ করতাম না। আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি হাজারো মহিলা নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা মেয়ে লোক জাহান্নামে দৌড়াচ্ছে, শুধু শ্বশুর শাশুড়িকে আলাদা চোখে দেখার কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বউ এরকম? হাত তোলেন তো। ওই যে একজন তুলিস না, আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা কিন্তু এরকমই কঠিন। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 17টা সন্তান আমি দেখেছি আমার গ্রামে। 12টা মেয়ে 5টা ছেলে, কয়টা হয় বলেন বলেন? 17-16টা তার ছেলে মেয়ে, এক মায়ের পেটেই তাদের জায়গা হয়েছিল। অথচ 17টা ছেলে মেয়ে মিলেও মাকে একা রাখতে পারে না, 5 দিন 7 দিন করে পালা পালা করে খাওয়ায়। এলাকা হয়তো ভালো, এজন্য টের পাচ্ছেন না। কি করলেন রমজান আসার পর? আপনি মা বাবাকে পেয়ে যদি সাধ্য মতো খরচ করে, তার পেছনে শ্রম দিয়ে সেবা করে আপনি তাদেরকে খুশি করতে না পারেন, রমজান আসবে চলে যাবে, আপনার গুনাহ মাফ হবে না। নবীজি স্ত্রীদেরকে জানিয়েছেন, হে পৃথিবীর পুত্রবধূ যারা, বৌমা যারা, তাদেরকে বলছি
কোনো বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামী সুস্থ থাক, আমার স্বামীর টাকা পয়সা মান মর্যাদা আরো বেড়ে যাক, ওই মেয়েটার উচিত সে যেন বারবার স্বামীকে তাকিদ দেয়, স্বামী যা করো করো, কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা স্বামীর সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার। এই বলেন না কেন? এরপরে তার ভাই বোনের, বলেন বলেন। হাজারো বোর কারণে আপন ভাইয়ের সাথে কথা বলতে চায় না, নিজের বোনের প্রতি খরচ করে দেবে, সেগুলো বোর কারণে আমরা অনেকে দিতে পারি না। না, অনায় পরের মেয়ে, কিন্তু আমার তো আপন, আমার তো আসল রক্ত এটা। আমি কেন ওর পেছনে শ্রম দিতে গিয়ে, ওর কথা শুনতে গিয়ে আমার আখেরাত আমি নষ্ট করব কোন কারণে? দরকার হয় বউ পাল্টাবো। কেউ রাজি না। রাজি আছেন কারা বউ পাল্টাতে? হাত তোলেন তো। হ্যাঁ তোলেন হাত। আলহামদুলিল্লাহ। এলাকায় তো বিয়ে করার জন্য অনেকে এক পায়ে খাড়া দেখছি। হ্যাঁ, সম্মানিত মা বোন কোথায় বসে আছেন আমি জানি না। এই আওয়াজ বাড়ান। কি মাইক নিয়েছেন? গলা ভেঙে যাচ্ছে। ছাতা দিয়েছে, মাইক না। দেখেন, এরা একবার বললাম যে বিয়ে করার জন্য দরকার বউ পাল্টানো লাগবে, সবাই প্রায় হাত তুলে রাজি আছে। যারা বিয়ে করেছে আর এক বিয়ে করবে না। আপনারা, আমি জানি মেয়েরা যারা আছে এবার মনে হয় বর দোয়া করছে যে হুজুর যেন আর না বাসে মরে যায়। আমি মরবো তাও বলবো। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। নিজের মা বাবাকে সেই নজরে দেখেন, বাংলাদেশের শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে এই দেশে কোনো পরিবার আলাদা হইতো না। বলেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কতগুলো বৃদ্ধাশ্রম বাংলাদেশে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। অথচ বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম। শেষ বয়সে দেখা যায় অনেক মুরব্বী মা বাবাকে ছেলেরা আর বেটার বউ দুইজন মিলে বলে, এ বুড়ি, আর এ বেটা তোর জন্য এই মাটা বুড়ি হয়েছে। কথা বলেন ঠিক কি? আপনার কপাল নষ্ট হয়ে যাবে। জীবনে ওই কপাল আর জোড়া দিতে পারবেন না। রমজান আসলেও আপনার মাফ হবে না। 2 নম্বরে নবীজি বলেন, যারা আমার নাম শোনে কিন্তু দরুদ পড়ে না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো দরুদ পড়ি না। এই এদিকে তাকান। দরুদ বলতে আমরা যা বুঝি, বাস্তবে আসলে ওই জিনিস ওইটা না। দরুদের ভেতরে যে কথাগুলো পড়া হয়, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। কি পড়েন দরুদে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন সহসায় আপনাকে প্রশ্ন করছে, কে মুহাম্মদ? আপনি বলেন, সাজ্জিদিনা মুহাম্মদ আমাদের নেতা। মুহাম্মদ কি? বলেন বলেন। মুহাম্মদ মাওলানা, তিনি আমাদের গাইডলাইন দাতা। অথচ আপনি তার গাইডলাইন মতো চলেন না, তাকে নেতা মানেন না, অন্য কাউকে নেতা মেনে চলেন। আপনার দরুদ পড়া হয়নি। বলেন? যাদের দরুদ এখনো ঠিক হয়নি, তার মানে যাদের নেতা এখনো ঠিক হয়নি, যাদের আদর্শ এখনো ঠিক হয়নি। আপনি কিয়ামত পর্যন্ত দরুদ পড়তে পারেন, আপনার দরুদ কবুল হচ্ছে না। এটা যদি রাজনীতি মনে করে কেউ মন খারাপ করেন, আপনার কপালে আগুন লাগবে। এখনই মরে যান, এখনই কবরের ভেতরে দেওয়ার সময় আমি তো বলে দেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের ওপরে রেখে গেলাম। অথচ আপনি নেতাই এখনো পর্যন্ত ঠিক করতে পারেননি। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যাদের নেতা ঠিক নেই, মরণের আগে আমরা নেতা ঠিক করে ফেলবো। আর আমাদের নেতা হবে মহিলা। বলেন বলেন। এটাকে রাজনীতি মনে হচ্ছে? কেন মনে হবে না আপনার কাছে? মনে হওয়া লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন মহিলা হবে আজ্ঞাবহ আর পুরুষ হবে দায়িত্বশীল, নেতা, গাইডলাইন দাতা।
আজ বাংলাদেশে কোরআনের এই কথাগুলো আমরা বলতে পারতাম না, এই জন্য আমাদের বউগুলো রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। দেখেন কোরআন বলছে মহিলা হবে তোর আজ্ঞাবহ আর নেতা হবে পুরুষ। হাদিস হচ্ছে লা ইফলিহা কওমুন, নবীজি বলেন কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা। আজ ৫৪ বছর আমরা সফল হতে পারি না, এর কারণ আমাদের উপরে সব মহিলা। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা সাঁতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আজকে কত বছর হয়ে গেল আমেরিকা, আপনি দেখেছেন আজ পর্যন্ত ওরা নেতা কোনো মহিলাকে বানিয়েছে? ওরা জাতে মাতাল, তালে ঠিক আছে বলে না, কোনদিন ওরা মহিলাকে বানায় না। ট্রাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু কোনো মহিলাকে ওরা বানাবে না। আমাদের দেশে কি পুরুষ মানুষ নেই? বলেন, আগামী থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন। এটা শুধু এখানে না, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের সবাইকে বলছি, আগামী এই দেশের নেতা হবে পুরুষ না মহিলা? পুরুষ। আমরা মহিলার পেছনে থাকতে চাই না। হ্যাঁ, পুরুষ মানুষ আসেন। মহিলা তো দেখলাম, যেটা দায়িত্বে ছিল ওইটাও মহিলা, যেটা বিরোধীতে ছিল রওশনের সাথে মহিলা। পরে মহিলা বলা যায়। চাচা যে কোন রশিতে বিয়ে করেছিল আল্লাহ ভালো জানে, শরীরই চলে না। না, চাচার তো যৌবন অটুট ছিল, শেষ বয়সে এসে স্ট্যাটাস দিছ আমার যৌবন এখনো অটুট। ৮০ বছর বয়স তার, এই পুরুষ মানুষ যদি বলে আমার যৌবন এখনো অটুট, আমার মনে হয় এতদিন বেঁচে থাকলে আমাদের চাষি আরো বেড়ে যেত। কে চাষার জীবনে একটাই শখ, শুধু বিয়ে করা। আর যাই হোক, পুরুষ মানুষ আসা লাগবে সামনে, কোনো মহিলাকে নেতৃত্বে নিয়ে আসা, তাহলে আপনার রমজান আসবে, রমজান যাবে, আপনার মাফ হবে না। আমি কিন্তু দরুদের পয়েন্ট থেকে এই কথা বললাম, কারণ আপনি নিজেই বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ প্রশ্ন করছেন মুহাম্মদকে, আপনি নিজেই বলছেন সাজ্জিদিনা, মুহাম্মদ আমাদের নেতা। সুতরাং নেতা হিসাবে পুরুষ না মহিলা? আরো জোরে বলেন, বলেন আর একবার। মানা যাবে খালি সামিয়ানার নিচে? আলহামদুলিল্লাহ, এটা আমি আপনার উপকারের জন্য বলছি ভাই। কিয়ামতের দিন মহিলার পেছনে যদি আপনাকে দাঁড় করিয়ে দেয়, আপনি জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? এটা পুরুষ মানুষ দিক। ৩ নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন রমজান মাস পেয়েছে, কিন্তু নিজেদের গোনাগুলো সরিয়ে নিতে পারে নাই, মাফ করাতে পারে নাই, ওই লোকটার জীবন ধ্বংস হয়ে যাক। একটা বছর পরে আসতেছে, গত বছর কত মানুষ রোজা রেখেছিল, এবছরে তারা আর পায়নি, সব মাটির নিচে অবস্থান নিয়েছে। আগামী রমজান পাবো কিনা জানি না, মাটির নিচে সরে যাওয়া লাগতে পারে। কথা বলে না কেন? যাওয়ার আগে এই রমজানে যেন আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি, বলেন আমিন। রমজানুল মোবারকের রোজাগুলো আমার আল্লাহ কিন্তু ফরজ করে দিয়েছেন, শুধু আমাদের উপরে না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম তা না, তোমাদের পূর্বে যত জাতি দুনিয়া আমি আল্লাহ পাঠিয়েছিলাম প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। প্রত্যেকের উপরে কি ছিল? কেন দিয়েছিলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন ভীতি অর্জন করতে পারো। তাকওয়া শব্দটার ব্যাখ্যা অনেক মানুষ আমরা এখনো পর্যন্ত আধুনিক যেগুলো শুনি নাই, ওই মানধাতা বলে শুনেছি তাকওয়া মানে ভয়। কি ভয়? তাকওয়া মানে ভয় আসলে কি, এটা কি অনেকে কিছু জানেই না। একটা মাস রোজা রাখার পরে তাকওয়া অর্জন করবেন। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। হ্যাঁ, কথা বলছেন? এই যে যারা জমি জায়গা দিয়ে সুদ খান, এমনকি টাকা পয়সা ছেড়ে রাখেন সুদের টাকা,
1000 টাকা দিলে 100 টাকা করে বেশি দেয় না? এ এলাকায় সব নেই। এই নিষিদ্ধ কাজটা, সামনে রমজান, ছেড়ে দেওয়া লাগবে। নিজের আসল টাকা বাদ দিয়ে লাভের টাকা ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। একজন শুধু টাকা ছেড়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। এলাকায় এই গুণাটা নেই, ভালো। অনেক জায়গায় এগুলো 180 মাইল বেগে চলছে। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা। আপনি যাই মনে করেন, 1000 টাকা ছেড়ে রাখবেন, 200 টাকা 100 টাকা করে মাসে মাসে বেশি দেবে। আপনি মনে করবেন আমি মায়ের সাথে জেনা করে আসলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি মনে হয় আপনার যে মায়ের সাথে এই হারামি কাজ করে কেউ এসে নামাজ পড়লে নামাজ হয়? তাকওয়া মানে কি? আল্লাহর নিষিদ্ধ কাজ, এটা সুদ খাওয়া, এটা আমি ঘৃণা করে ছেড়ে দিলাম, এর নাম তাকওয়া। আল্লাহ এইটা দেওয়ার জন্য রমজান দিয়েছিলেন। রমজান আসতেছে, চলেও যাবে, কিন্তু আমার যদি এটা তৈরি না হয় ভেতরে, ওই যে সে 21 বছর বয়সে যে ওজন ছিল, 33 বয়সে সে একই ওজন। আমি সুস্থ না অসুস্থ? অসুস্থ মানুষ। আমি সুস্থ হতে চাই সামনে। আমি জেলখানায় ঢোকার সময় ওজন ছিল আমার 56 কেজি, না 64 কেজি। বের হওয়ার সময় আমার 56 কেজি। ওজন বেড়েছে না কমেছে? আমার ভাইরা, কোরআনে কারিম যেহেতু আমাদেরকে সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ দিলেন, সামনে সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, ও তা রমজানে কোরআনের সাথে সম্পর্ক রেখে এটা দেখে দেখে জীবন চালাবেন। যদি দেখেন যে এটা সত্য পথ, এটা মিথ্যা পথ, অবশ্যই আপনাকে ছাড়া লাগবে। এরপরেও যদি মিথ্যা জানার পরও অনুসরণ করে অনুগত্য করে চলেন, আল্লাহ বলেন ওদের সাথে আমি যা করেছি তোদের সাথেও তাই করব। এটা সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াত। এই জন্য ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না। আল্লাহ ওদেরকে যদি ধ্বংস করে দেয়, আজ এই রমজানে কোরআনের সাথে সম্পর্ক করার পরে সত্যকে সত্য জানার পরও যারা মানতে চাবেন না, আল্লাহর কসম ওই জালেমদের আল্লাহ যেভাবে করেছে আপনাদের ওইভাবে করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আয়না ঘরে আমি তো বড়টায় যাইনি, মিনিটায় গিয়েছিলাম, ছোটটায়। ওরা চেয়ারে বসিয়ে হাতে আর পায়ে ক্লিপ লাগিয়ে দিত, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়। এখন আয়না ঘরে যেটা ডক্টর ইউনুস গিয়ে দেখেছে, এটা তো কারেন্টের শর্ট দেওয়া, লাফা এভাবে। আর আমাদেরটা যেটা দেখেছিলাম ওটা ঘড়ি, একবারে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। এরপর ওদের মেশিন সেট করা আছে হাতের আর পায়ের সাথে মিলানো। মেশিনটা লাগিয়ে দিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে আঙ্গুলগুলো সব খুলে চলে আসবে। মানে নখ খুলে গেলে যেহেতু রক্ত বের হয়, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। 1 দিন 2 দিন 5 দিন করে যদি ছেড়ে দিত। আমি কাটিয়েছি 3 বছর, ব্যারিস্টার আরমান ভাই কাটিয়েছে 8 বছর, আমান আজমি কাটিয়েছে 10 বছর। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। সামনে একটা টয়লেট দেওয়া, কিন্তু জালনা দরজা নেই, দেওয়ালও দেওয়া নেই, দরজা দেওয়া নেই। ওদের সামনে আপনাকে টয়লেট করা লাগবে। কি যে কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল ডক্টর ইউনুস। এটা দেখার পরে বলছে মুরগির ঘরও তো এর চাইতে বড়। আসলেও মুরগির ঘর আমি দেখেছি এর চাইতে বড় হয়। এই যে পোল্ট্রি মুরগির ঘর কত বড় বড় দেখেছি, আর ওর ভেতরে অত বড় ঘর হলে কমপক্ষে 5-7টা ঘর বানাবে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া। বলেন কতটুকু জায়গা? প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ঘর সেল করা, সামনে লোহার ব্যারিকেড দেওয়া। খাবার দেয়, ঠেলে দেয় একটুখানি জায়গায়, যে বাটি ঢোকানোর মতো ফাঁকা করা আছে, খাবার এখান থেকে ঠেলে দিয়ে দেয়, খোলে না। আমি সেই কয়েকদিন অন্তত খেয়েছি, খাবার এভাবে ঠেলে দিত। আল্লাহ মনে হয় এই সমস্ত জুলুমের কারণেই এই জালেমদেরকে ধরেছে। আগামীতে কেউ যেন জেনে শুনে আর কোনো জুলুম করবেন না। আর যাই করেন করেন, জুলুম করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়।
আমি জেলখানায় বসে বসে কয়েকটা বই লিখেছিলাম এই জুলুম নিয়ে, মেয়েদের এই যে সাংসারিক জীবনে যে ঝামেলা, স্বামী স্ত্রীর সাথে মিলই নেই, এগুলো ওখানে দেখতাম যে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল খাটতেছে স্ত্রীর কারণে, ওই যৌতুকের, অথবা বউ মেরে ফেলেছে। যে জল্লাদ এখন আছে, ওর নাম ইলিয়াস, ওর বউ খালি কিছু জিনিস ওর মাকে বাবাকে দিলে খালি গানো গানো করতো, বলছে আমার টাকা পয়সা আমি আমার মাকে বোনকে দেব, তোর সমস্যা কি? তোর বউ মানে না, বাড়ি চট্টগ্রামে। বলছে একদিন একটা থাপ্পড় দিলাম সংশোধন করার জন্যে, ও ছাতা মরি গেছে, এক থাপ্পড়ে মরি গেছে। ওর মা বাবা মামলা দিলে, মার্ডার মামলা। এই যে আমি এখন ফাঁসির আসামি, এখন থেকে যাবজ্জীবনে এসেছি, এখন 30 বছর তার জেল খাটা লাগবে। জিনিসটা তো খুব বড় না, একটা ছোট্ট বিষয়, সংশোধনের জন্য একটা চড় দিয়েছিল জায়গা মতো, ছাতা মরিয়েই গেছে। তো এইরকম মা বাবা কি স্ত্রী আর স্বামীর জীবনী নিয়ে ওখানে দেখে দেখে লিখেছিলাম আমি, ওটা আছে আমার গাড়িতে। মেয়েদেরকে পড়াবেন ওইটা, বিশেষ করে স্ত্রীকে আর মেয়েকে বিয়ে দেওয়ার আগে বইটা পড়িয়ে বলবেন তোর বিয়ে হবে এবার। নবীজি নিজে মেয়ের বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, ফাতেমা তোমার বাবা হিসাবে আমি সব কিছু তোমার জন্য করেছি, যা চাইয়েছো সাধ্য মতো দিয়েছি, কিন্তু একটা নতুন দুনিয়ায় তোমাকে পাঠাচ্ছি আলীর কাছে, ওটা তো আর তোমার বাবার মতো না যে যখন যা মনে করবা তাই না। সাবধান, আমার আলী যেন সঙ্গত কারণে তোমার উপরে রেগে না থাকে, যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, আর যদি তোমার মরণ হয় ওই অবস্থায়, আমাকে যদি খবর দেয় যে আপনার ফাতেমা মরে গেছে, আপনার মেয়ে, আমি তোমার বাবা হওয়ার পরও তোমার জানাজায় যাব না। আমাদের বউরা যদি, মেয়েরা যদি বাবার কাছ থেকে এরকম ধমক পাইতো, স্বামীর কাছে যে সোজা হয়ে যেত, ওর বাবা আরো সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। তো তখন স্বামীরে মানতে চায়। এজন্য এই পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো আছে তার সমাধান কি করা লাগবে এই নিয়ে একটু লিখে বাইরে এসে ওটা পাবলিশ করেছি। ওটা যাওয়ার সময় পারলে মেয়ের জন্যে, বর জন্যে নিয়ে যান। আর একটা সৃষ্টি জগৎ নিয়ে লেখা ছিল, ওইটাও আছে, যাদের শিক্ষিত মানুষ আছেন ওইগুলো নিয়ে যাবেন। রমজানের শিক্ষাগুলো আল্লাহর কাছে তৌফিক কামনা করি। যেহেতু আর কয়েক মিনিট আছে আজানের, আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন নওগাঁ জেলার ধামুরহাট, তাকাও বনগ্রামের দিকে, তোমার যুবক বান্দারা মিলে কোরআনে কারিমের বাগান সাজিয়েছে। যে যুবকগুলো এর সাথে জড়িত, এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। যে মুরব্বীগুলো এর সাথে শরীক হয়েছে, আল্লাহ আবু বকরের মতো কবুল করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। রব্বুল আলামিন কখন কার কাছে মরণ চলে আসে জানি না, আজরাইল দেখার সঙ্গে সঙ্গে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।